সাকিবের মতো ভারতের মাটিতে অবসরের ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদও। টেস্ট থেকে আগেই সরে দাঁড়িয়েছেন, শুধু ওয়ানডেতে মনোযোগী হতে চান সাইলেন্ট কিলার। নাজমুল শান্তর কথায়ও মিলেছে সেই ইঙ্গিত। নিশ্চয়ই ভুলে যায়নি বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার সেরা সুযোগ হারিয়েছিল টাইগাররা। বিশেষ করে নূর আহমেদের বলে মাহমুদুল্লাহর ডিফেন্সিভ অ্যাপ্রোচে হতাশা ছড়িয়ে পড়ে সারা দেশে। টি-20তে মাহমুদুল্লাহকে দলে রাখা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। ভারতের বিপক্ষে সিরিজের আগে মিরপুরে ম্যাচ সিনারিওতে ভালো কিছু করতে পারেননি, অথচ সেখানেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শামীম পাটোয়ারি। যদিও শেষ পর্যন্ত কপালপুরে তরুণ ক্রিকেটারের। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। শামীম ইয়াং এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন, বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না। গুঞ্জন আছে সাকিবের মতো ভারতের মাটিতেই নিজের অবসরের ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ। টেস্ট থেকে আগেই সরে দাঁড়িয়েছেন, শুধু ওয়ানডেতে মনোযোগী হতে চান সাইলেন্ট কিলার। আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন। সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না, বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে। গোয়ালিয়রেও যে খুব ভালো অবস্থানে আছে মাহমুদুল্লাহ এমনটি নয়। অনুশীলনে পেসারদের বিপক্ষে ভালোই ভুগেছেন, বড় শট খেলতে পারছেন না স্পিনারদের বলেও। 2026 টি-20 বিশ্বকাপের পরিকল্পনাতেও নেই মাহমুদুল্লাহ। যে আমাদের সিরিজটা শুরু হচ্ছে, অবশ্যই এটা 2026-এর একটা চিন্তা তো অবশ্যই মাথায় রেখেই আমরা সিরিজটা খেলা শুরু করবো। আমি যেটা বললাম যে হয়তো এখানে যে 15টা প্লেয়ার আছে তার পাশাপাশি হয়তো 5টা-6টা প্লেয়ার আমাদের হয়তো বাইরে আছে। সো এই 20-22টা প্লেয়ার নিয়ে হয়তো সামনে একটা প্রপার প্রিপারেশন হবে। সাকিবের পর মাহমুদুল্লাহরও বিদায়ের সুর বাজছে। ধীরে ধীরে কি নক্ষত্র শূন্য হচ্ছে বাংলাদেশ? আশিক রুদ্র, চ্যানেল 24, গোয়ালিয়র, ভারত।